দিলা তো? না জেনে শুনে ওর গায়ে হাত দিলে কেন? তুমি জানো ওর কাছে ভয়ানক আত্মা আছে, তোমার যখন তখন ক্ষতি করে দিতে পারে। এসব ভূত আত্মা প্রেত বিশ্বাস করতো 90s এর লোক। এটা 2026, এখন আর এসব কেউ বিশ্বাস করে না। তুমি বিশ্বাস করো আর না করো, এটাই সত্যি। থামো, এই তোমাদের মতন কিছু ভণ্ড লোক নিজেদের ইনকামের জন্য সমাজে কুসংস্কার ছড়ায়। খেয়ে দিয়ে কোনো কাজ নাই, যত সব বুজুর্গি। এসব করা থেকে রাস্তায় থাললে বিক্রি করবা, তাতেও একটু সম্মান থাকবে। রাবিশ মেন্টালিটি সমাজটাকে নষ্ট করে দিল। দেখো বাবা, ওনার সাথে এইভাবে কথা বলো না। আমিও এইভাবে বিশ্বাস করতাম না, কিন্তু এখন যা দেখছি এটাই বাস্তব। ব্যাস, আমার এসব কথা শোনার ইন্টারেস্ট নেই। তোমার হাতে রেখা আমি স্পষ্ট বুঝতে পারছি, সামনে তোমার অনেক বড় বিপদ। হ্যাঁ, আমার বিপদ? তাহলে তো আমার মৃত্যু হবে। দেখো দেখো, তাহলে আমার কবে মৃত্যু লেখা আছে? ছাড়ো আমার হাত। যত সব আবল তাবল। আরে তোরা সবাই পালিয়ে গেলে কেন? তোদের জানে এত ভয়? চোখে লেগা। আমি তোকে তান্ত্রিকের কাছে নিয়ে যাবো। কি রে, কাল তো বলছিলি ভূত পেতে বিশ্বাস করিস না, আমরা নাকি চিটিংবাজ। আজ সকাল হতে না হতে আমার কাছে চলে এসেছিস যে? আমি আসতে চাইছিলাম না, আমার বাবা মা আমাকে জোর করে নিয়ে এসেছে। ওর কথা বাদ দাও, একটু দেখো না মা, কালকেও হাত নিয়ে অদ্ভুত আচরণ করছিল। বস। তোর হাতে যেটা হয়েছে এটা তো ঠিক হয়ে যাবে, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, একটা ভয়ঙ্কর আত্মা তোকে টার্গেট রেখেছে, যে কোনো সময় তোকে অ্যাটাক করতে পারে। হাট, যত সব আবল তাবল কথাবার্তা। এই জন্য আমি এখানে আসতে চাইছিলাম না। হয়তো আমার শিরার প্রবলেম, নাহলে নার্ভের সমস্যা হতে পারে, এর বেশি কিছু না। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, আমি ছাড়বো না। আলিয়া, এই ওর কি হয়েছে? খবরদার, তুই আর কাছে যাবি না। এই সুমন, আলিয়ার কি হয়েছে? জানেনি ভাই, ক্লাস চলতে চলতে হঠাৎ প্রফেসর গলা টিপে ধরে। আমরা কোনো রকমে ছাড়িয়ে ওখান থেকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ওখানে গিয়ে আবার ডাক্তারের গলা টিপে ধরেছিল। এইসব দেখে আমরা এখানে নিয়ে আসলাম। তোকে আমি চাইবো না, ওকে আমি শেষ করে দেবো। ওকে আমি চাইবো না। আলিয়া, কে বলেছিল গায়ে হাত দিতে? তোকে তো আগেই বারণ করেছিলাম, ওর গায়ে হাত দিবি না। আরে ও তো তোমার গলা টিপে ধরেছিল, ওই জন্য তো তোমাকে আমি ছাড়াবার চেষ্টা করলাম। ভুল করেছিস, এটা কোনো সাধারণ আত্মা না, প্রতিশোধের নেশে ঘুরে বেড়ানো এক ভয়ঙ্কর প্রেতাত্মা, যে তোকে টার্গেট করে রেখেছে, ও তোর ক্ষতি করবেই। তাহলে এখন কি উপায়? আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে, অস্বাভাবিক কিছু দেখলে আমাকে খবর দেবেন। এখন যান, যান এখান থেকে।
এটা কেডা রিপন না? এ রিপন, কি অবস্থা? ভালো আছো বন্ধু? বন্ধু বন্ধু ভালো আছো বন্ধু? অবশ্যই দেখাবো, সমস্যা নেই। বাংলাদেশে এরকম একটা শপ দিলে না ভালো চলতো। অবশ্যই দেবো, সমস্যা নেই। এই যে তোমার বলিউড সিটি, এটাতে মানুষ ঘুরতে আসে এখানে। এই যে এটা সুন্দর, যেটা আমি করতেছি, তুমি যেটা বেশি পছন্দ করছো। অবশ্যই আমি ভিডিও করতেছি তোমার জন্য, এই জন্য দেখাচ্ছি না, শুধু ভিডিও করতেছি। চাইনিজ সামুরাই। অনেক এক্সপেন্সিভ এরিয়া এখানে। যে কোনো জিনিসের দামও তুমি দেখতেই পারবা। একটা সামান্য একটা ক্যারেক্টারের দাম কত, 150, 200, 300। তারপর মগগুলোও সুন্দর অনেক। এই যে ও এত সুন্দর কাজ করা মগসের কালেকশন, মাথায় নষ্ট। টি শার্টগুলো একদম পুরাই মিয়া মিয়া। এই দেখো, এই নারুটো লেডিসও আছে এখানে। যত ক্যারেক্টার আছে, সব ক্যারেক্টার আছে অ্যানিমের। এরে তো চিনার কথা, আমি জানি না অবশ্য কে এটা। এই যে ও বাবা, ক্যারেক্টারের শেষ নেই। ও বাহ, জোস জোস ক্যারেক্টারের কোনো শেষ নেই। এটা আমরা গেমে, এই ক্যারেক্টারটা আমি ভালো করে চিনি। এই ক্যারেক্টারটা আমরা গেমে পাইছি বহুতবার। প্রত্যেকটা ক্যারেক্টার গেমে খেলছি, প্রত্যেকটা ক্যারেক্টার। তারপরে কিউটি অনেক কিছু আছে এখানে, অনেক কিছু আছে কিউটি। বান প্রেস তো 150 স্যার, এক একটা দাম আছে ভালোই, অনেক দাম। কলমগুলো দেখলে মাথা নষ্ট, কলমগুলো অনেক সুন্দর। 55 স্যার করে। ডোরিমন পাচ্ছি না এখানে। ডোরিমনের কোনো কালেকশন নেই। আছে, এটা কি ডোরিমন বলে না, এটাকে বলে লাবুবু ক্যারেক্টার। এগুলো আমাদের রেস্টুরেন্টই তো কত। দেখো ভালো। এই জায়গার নাম হচ্ছে বলিউড সিটি, বুঝছো? বিরিজালা দাঁড়া, anak anak sawah زيادة نفر في السوق يمني جني ها كويس. ايش الشغل؟ مطعم لبناني. ها؟ لبناني ريستوران. مطعم ايوه. اليوم اجازة؟ اجازة اليوم؟ اجازة ولا ايش؟ ما في معلم زيادة. ما في دوام. ما في معلم دوام ايش؟ شغل اليوم ما في؟ شغل ما لا أول إجازة. أيوة إجازة، هذا كلام إجازة اليوم؟ اليوم إجازة. كويس. जी गल आज का छुट्टी ना की है।
লাগতেও তো পারে। লাগবে না বলবে না এদিকে লাগে না কিছু কিছু জায়গা তো লাগে না লাগে বাহ, পুরো আব্দুল্লাহ সিটি। জাস্ট মেমোরি, জাস্ট মেমোরি। মাইনক্রাফট, আরে মাইনক্রাফট চুরি বাইলে বাবা চুরি বাইলে এর চাকরি চললো ভালো কিডসভিল। এটা কেডা? রিপন না? এ রিপন, কি অবস্থা? ভালো আছো বন্ধু? বন্ধু বন্ধু ভালো আছো বন্ধু? অবশ্যই দেখাবো, সমস্যা নেই। বাংলাদেশে এরকম একটা শপ দিলে না ভালো চলতো। অবশ্যই দেবো, সমস্যা নেই। এই যে তোমার বলিউড সিটি, এটাতে মানুষ ঘুরতে আসে এখানে। এই যে এটা সুন্দর, যেটা আমি করতেছি, তুমি যেটা বেশি পছন্দ করছি
অবশ্যই আমি ভিডিও করতেছি তোমার জন্য, এই জন্য দেখাচ্ছি না, শুধু ভিডিও করতেছি। চাইনিজ সামুরাই। অনেক এক্সপেন্সিভ এরিয়া এখানে। যে কোনো জিনিসের দামও তুমি দেখতেই পারবা। একটা সামান্য একটা ক্যারেক্টারের দাম কত, 150, 200, 300। তারপর মগগুলোও সুন্দর অনেক। এই যে ও, এত সুন্দর কাজ করা মক্সের কালেকশন, মাথায় নষ্ট। টি শার্টগুলো একদম পুরাই মিয়া মিয়া। এই দেখো, এই নারুটো লেডিসও আছে এখানে। যত ক্যারেক্টার আছে সব ক্যারেক্টার আছে অ্যানিমের। এরে তো চিনার কথা, আমি জানি না অবশ্য কে এটা। এই যে ও বাবা, ক্যারেক্টারের শেষ নেই। ও বাহ, জোস জোস ক্যারেক্টারের কোনো শেষ নেই। এটা আমরা গেমে, এই ক্যারেক্টারটা আমি ভালো করে চিনি। এই ক্যারেক্টারটা আমরা গেমে পাইছি বহুতবার। প্রত্যেকটা ক্যারেক্টার গেমে খেলছি, প্রত্যেকটা ক্যারেক্টার। তারপরে কিউটি অনেক কিছু আছে এখানে, অনেক কিছু আছে কিউটি। বান প্রেস তো 150 স্যার, এক একটা দাম আছে ভালোই, অনেক দাম। কলমগুলো দেখলে মাথা নষ্ট, কলমগুলো অনেক সুন্দর। 55 স্যার করে। ডোরিমন পাচ্ছি না এখানে। ডোরিমনের কোনো কালেকশন নেই। আছে, এটা কি ডোরিমন বলে না, এটাকে বলে লাবু ক্যারেক্টার। এগুলো আমাদের রেস্টুরেন্টই তো কথা। এদিকে এদিকে একটা বিড়ি জ্বালা। সুন্দরা মানে এটি আস্তা দেখো, ভালো। এই জায়গার নাম হচ্ছে বলিউড সিটি, বুঝছো?